Grammar is very important book or item for any language and literature. It may be Bengali, Hindi, English and other things, other subjects may be. But if we are weak in grammar, the actual literature will not be appear perfectly. We cannot speak fluently, we cannot speak smoothly, we cannot speak correctly without grammars. Mostly in English grammar, the tense is very important. Tense. It is said that tense is the backbone of grammar or English literature. এবার আমি বাংলায় বলছি যে টেন্স হচ্ছে বিভিন্ন সময়ে যে আমরা কাজ করি। একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমাদের যে কাজগুলো হয় সেই কাজগুলোকে মুখ্যত তিনটে ভাগে ভাগ করা হয়। সেটা কাজ যেটা আগে হয়ে গেছে, যেটা এখন হবে, চলছে এবং পরে হবে। তাহলে কাজগুলোকে ভাগ করা হলো মেনলি 3 categories. We can divide our work or time of work into mainly 3 categories: present, past and future. তো যে কাজগুলো আমরা বর্তমান সময়ে করি বা করছি সেই কাজগুলো সময়কে বলা হয় প্রেজেন্ট টেন্স। বর্তমান সময়ে অর্থাৎ এখন করছি, প্রতিদিনই করি, স্বাভাবিকভাবে ন্যাচুরালি সেই কাজটা করি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেই কাজের সময়টাকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হচ্ছে যে কাজটা আগে হয়ে গিয়েছে, যেমন রাম রাবণকে বধ করেছিলেন, এখন তো করেন না আর পরেও করবেন না, আগে করেছিলেন। কখন না সেই ত্রেতা যুগে। তো যাই হোক, সেটা বলতে গেলে একটা ধার্মিক আলোচনা হয়ে যাবে। তো আমি বলতে চাইছি যে কাজটা আগে হয়ে গিয়েছিল বা হয়েছে, এখন তার সাথে কোনো সম্পর্ক নেই কাজটার সম্পর্কে, কিন্তু কাজটা হয়েছে সেটা আমরা জানি। তো সেরকমের জিনিসটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। সেই সময়টাকে বলা হচ্ছে, সেই কাজের সেই সময়টাকে বলা হচ্ছে পাস্ট। আর ফিউচার হচ্ছে যে কাজটা এখনও শুরু হয়নি, যেটা এখন মনে মনে কল্পনা করছি পরে করতে পারি, এই ধরনের, সেই কাজের সময়টাকে বলা হচ্ছে ফিউচার টেন্স। যেমন কোনো স্টুডেন্ট এখন ক্লাস 5-এ পড়ছে, সে আগামী বছর ক্লাস 6-এ যাবে, তো সেটা যে পাস্টে, 1 year পাস্ট। তো এইভাবে প্রতিটা কাজের, তাহলে মেনলি আমরা কি করতে পারি, 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি টেন্সটাকে। এইবারে এই যে 3টে ক্যাটাগরিতে ভাগ করি, সেই 3টে ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটাতে 4টে করে কিন্তু ভাগ আছে। 4টে হচ্ছে, there are 4 kinds of each tenses. As for example, present tense, present indefinite or simple present, present imperfect or present continuous, present perfect and present perfect continuous. এইভাবে টেন্সটাকে জলের মতো, যাকে বলা হয় বাংলাতে, ভালো বাংলায় হৃদয়ঙ্গম করে রাখতে হবে। তাহলে আমরা সেই গ্রামার সম্পর্কে পুরোপুরি আধিপত্য স্থাপন করতে পারবো, বা সেই ভাষা সম্পর্কে।